নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা একটা বিচে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে, হুট করেই ঠিক করা। তো ওখানে আজকে রাতটা থাকবো, কালকে আবার ব্যাক করবো। তো আজকে অনেক প্ল্যান আছে, বিচের সাইডে ঘোরা, একটা পার্কে যাওয়া, অনেক 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 কিছু প্ল্যান আছে। কালকেও তাই, সাইট সিন দেখা, তারপরে ফেরা। তো চলো আমাদের সাথে। সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া মানেই গুচ্ছের ব্যাকআপ জিনিস রাখা, সে একদিনই হোক বা 5 দিন হোক। উপর শীতকাল, আবার আমরা থাকি ফ্লোরিডাতে, যেখানে সকালে 60 ডিগ্রি, দুপুরে 90 ডিগ্রি আর বিকেলে 50 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। আমরা 4টে ফ্যামিলি মিলে যাচ্ছি, সবাই কাছাকাছি লোকালিটিতেই থাকি। তাই সবাই মিট আপ করলাম আমাদের কমিউনিটির লিজিং অফিসের সামনে। রূপকদা একটু হাই করে দাও আমার বন্ধুগণকে। সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়েছে আমাদের লিজিং অফিসে। 2 ঘন্টা মতন লাগবে, এবার জার্নি স্টার্ট। 9:30 মতন বাজে। তো চলো, দুগ্গা দুগ্গা। প্রথমে একটা ওই লেক ম্যানাটি স্টেট পার্ক আছে ব্যারেন্টন জায়গাটায়, ফ্লোরিডার, ওইখানে যাচ্ছি। তারপর ওখান থেকে তারপরে বিচে যাব। আজ 25শে ডিসেম্বর বলে রাস্তাঘাট মোটামুটি খালিই থাকে, কারণ যারা বেরোনোর আগেই সাধারণত বেরিয়ে যায়। আর আমরাও অনেক দিন ধরে 2-3 দিনের জন্য প্ল্যান করছিলাম কি ওয়েস্টে ঘুরতে যাব, কিন্তু ওই প্ল্যান করে করেই কেটে গেল, ওটা আর বাস্তবায়িত হলো না। মাঝে রূপকদের এরকম হুট করে প্ল্যান করলো বলে ঘুরতে যাওয়া হলো আমাদের ডিরেক্ট বিচে যাওয়ারই কথা ছিল, কিন্তু যাওয়ার পথে কালকে সমীর ভাইয়া এই সুন্দর স্টেট পার্কটার খোঁজ পেল, তাই এখানে ঘুরতে আসলাম। জায়গাটির নাম লেক ম্যানাটি স্টেট পার্ক। তো এরকম স্টেট পার্ক এখানে প্রচুর আছে, আর এই স্টেট পার্কগুলোতে ঘুরতে আসা তেমন কোনো খরচই নেই। এন্ট্রি ফিস মাত্র $5 মতন। তারপর পার্ক বন্ধ না হওয়া পর্যন্ত যতক্ষণ তুমি থাকতে পারো। এবার কথা হচ্ছে, ম্যানাটি পার্ক বলে কথা, ম্যানাটি দেখতে পাবো কি আদৌ? না, দেখতে পাবো না, কারণ এই কাউন্টিটার নাম জাস্ট ম্যানাটি। এই লেকে ম্যানাটি দেখা যায় বলে এরকম নামকরণ, সেটা কিন্তু নয়। বাহ, সুন্দর। হ্যাঁ, নিয়ে চলেছ। তারপর ওখানে সামনেটা ধরলে না তো 12টা বাজে। পার্কের নাম শুনে বাবা ভেবেছিল প্রথমে হয়তো ম্যানাটি দেখা যাবে, কিন্তু পরে ফ্যাক্ট জানতে পেরে একটু খারাপ লাগলো। তবে চিন্তার কিছু কারণ নেই, খুব শীঘ্রই বাবাকে নিয়ে আমরা ম্যানাটি দেখার প্ল্যান করছি। অনেকক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি হলো, ফটোশ্যুট হলো, আর যা রোদের তাপ, তাতেই সব কাহিল হয়ে যাচ্ছি। আর খিদেও পেয়েছে সব্বার জোর। চা রেডি। এখন সমীরা গরিমা মিলে ভেলপুরি মাখবি নাকি রে? চা পিলো, পেঁয়াজ চলা গিয়া। कितना करके दे रहा है? बोल तो झालमुड़ी, बोल तो बाबू झालमुड़ी। पिलर गया एक बार बोल दो, मजा आएगा। ও এবার ঝালমুড়ি অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট রেখেছিস গরিব? नहीं, वो भी तो खाएंगे, वो तो बढ़िया लगेगा। ये बच्चे लोग को दे दे। बच्चों को अरे तो सारा ही मिलाना पड़ेगा ना, क्योंकि सब्जी तो वही है। बच्चों का सब्जी और चॉप थोड़ी कर। হেল্পারটা ঠিক জানে না, এই ELT না, আমি জাস্ট ঢুকে ট্রেনিং এ আছিস না? ট্রেনিং এ আছি, মাস্টার শেফ। ঘুরাচ্ছি তুই তো রে, পার্ট টাইম বিজনেস। टेस्ट करो, करो टेस्ट करो। चटनी डालना पड़ेगा भैया। চাটনি বাহ, সুন্দর।
দারুন দারুন, খা খা খা। ও এই দিক থেকে আবার হ্যাঁ, चलो अभी सब কলকাতা মশলা মুড়ি ফেল। ও এবার আমরা যাচ্ছি আন্নামারিয়া। এখানে ভালোই মুড়ি খাওয়া, চা খাওয়া, কেক খাওয়া হলো, হ্যাঁ, ভালো ঘোরাও হলো, করে এবার আবার বিচের দিকে চললাম। এখন বাজে দুপুর 1:10। কটার সময় পৌঁছাবে? 2টো নাগাদ পৌঁছাবে। সুন্দর না জায়গাটা, দেখ। এর আগে যতগুলো বিচ এরিয়াতে ঘুরতে গেছি সবকটা স্ট্রাকচারই সেম, মানে বিচ আসার আগে ব্রিজ থাকে আর ব্রিজে ওঠার আগে এরকম দুদিকে লেক মতন থাকে। সেগুলোই যদিও এক সময় পর সমুদ্রে গিয়ে মেশে, সেখানে দেখি গুচ্ছের লোক ফিশিং করতে নামে আর করতে নামে ওয়াটার অ্যাক্টিভিটি। ব্রব্রিজ, ও এটাও ব্রব্রিজ। এটা সবই ড্রব্রিজ। এই জায়গাটা সেই ফোর্ট লরেলা দেখেছিলাম। আমরা বিচ সাইডে চলে এসেছি, গাড়ি পার্ক করে এবার বিচের দিকে যাচ্ছি। রোদের তেজ ভালোই আছে, তাই চপচপ করে সব সানস্ক্রিন মেখে নেমেছি গাড়ি থেকে। नहीं अभी ठीक हुआ, स्किन में घुस गया, पहले बस ऊपर के लेयर पे था आपका। अभी अंदर কি সুন্দর লাগছে গো জায়গাটা। প্রচন্ড গরম। হ্যাঁ, তোমার সঙ্গে কোনো হিন্দি কথা বলছি? কি জানি আরে বাংলায় বলো, বাংলায় গরিমা বোঝে তো। গারিমাও বাংলা বোঝে। ও বালি ছুটছে, পালা। ওর পায়ে ঢুকে যাচ্ছে যে বালি। ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, ফটো মনে থাকবে এগুলো, পরের বছর যখন মেমোরিতে আসবে মনে থাকবে। ফ্লোরিডাতে থাকি তাই সবাই হয়তো ভাবছো যে সবসময় বিচে আসা লোকেদের কাছে আজ নতুন করে কি বিচ দেখা, কিন্তু বিশ্বাস করো আমরা বছরে এই একবারই আসি, তাই বিচে আসার আনন্দ প্রতিবারই খুব স্পেশাল হয়। জলের কালারটা একবার দেখো, অপূর্ব অপূর্ব। কি বাবা রে, মেরেছে নাকি ওটাকে? মাছ? আরে খাচ্ছিল মনে হয় সিগাল গুলো। দুই মাস রুই মাছ এগুলো খাচ্ছিল না? পাখি ভয়ে চলেই গেল। জলে পা দিতেই এক ঝটকা খেলাম, কি মারাত্মক ঠান্ডা রে বাবা। তাই আমি হাঁটু পর্যন্তই নামলাম, তার বেশি আমার পক্ষে নামা সম্ভব নয়, কারণ আমি জলকে ভীষণ ভয় পাই। বাচ্চাদেরও বললাম বেশি না নামতে, কারণ এত ঠান্ডা, শরীর খারাপ হলে মুশকিল। কিন্তু সমুদ্রে আসলে বাচ্চারা কি আর কিছু শোনে? চলে এসো, প্রচন্ড ঠান্ডা। ভিজেই গেছে। এই রূপকদাটা এত বদমাস, আমি বাবা আর ওর ভিডিও তুলছিলাম, কখন যে পেছন থেকে এসে আমাকে জলের দিকে নিয়ে যাচ্ছিল টেরই পাইনি। এই বেশি না, কারেন্ট আছে জলে। এই চলে এসো, চলে এসো এবার। অনেক হয়েছে। আর তিন্নি ওইদিকে সিশেলস খুঁজেই যাচ্ছে, নানান রকমের সিশেলস পেয়েছে। কি কি পেয়েছি দেখি? ওয়াও, এটা দারুণ। এইগুলো শঙ্খর মতন দেখতে, শাঁখের মতন। চল হাঁটি ওদিকে এবার। প্রায় 1.5 ঘন্টা মতন আমরা এই আন্নামারিয়া বিচে কাটালাম। ঝালমুড়ি তো কখন হজম হয়ে ভূত হয়ে গেছে, এবার পেটে খুব জোর টান ধরেছে। বিচ থেকে বেরিয়ে গাড়ির সাইডে সব জামা কাপড় চেঞ্জ করে এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। তার আগে খেতে যাব, এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া আর কিছুই ওপেন নেই 25 ডিসেম্বর বলে। তো ওখানে যাচ্ছি, এখনও 45 মিনিট বাকি একবারে খেয়ে তারপর হোটেলে। হ্যাঁ, আর বাচ্চাগুলো লাঞ্চ কাম ডিনার সব একেবারেই একবারে পেট পুরে খেয়ে তারপর একদম রেস্ট।
তারপর রাতে যদি আবার বেরোই, কারণ রূপকদা ছাড়বে না, বলতো রাতে আবার রেস্ট নিয়ে 1 ঘন্টা পর বেরোবে, মানে সাইট সিন দেখতে। বলো তুমি নিয়ে যাও, আমি বললাম বাবাকে সামলাবো। হ্যাঁ আজকে অনেক ধকল গেছে, হাঁটাটা অনেক ছিল, যেখানে গাড়ি পার্ক করা সেখান থেকে বিচটা অনেকটাই হাঁটা। অনেকটা, আমার পার্কিং এর বড্ড বাজে অবস্থা এখানে। ওই রেসিডেন্সিয়াল এরিয়ার পাশে পাশে একটু জায়গা দিয়েছে, ওখানে পার্ক করতে হয়েছে। এখন ঠান্ডাকাল বলে তাও একটু কষ্টটা কম লাগছে, কারণ ওই প্যাচ প্যাচে গরম ভাবটা একদমই নেই। তখন টেম্পারেচার ছিল ওই 80 মতন, আর এখন রোদ পড়তেই টেম্পারেচার 60-এর নিচে নেমে গেছে। আর এই রেস্টুরেন্টটি 4.9 আউট অফ 5 রেটিং নাকি, তাই দেখছি বাইরে লোকটি নিজেও খাচ্ছে আর তার পেট ডগটিকেও খাওয়াচ্ছে। মহারাজা ইন্ডিয়ান কুজিনে এসে গেছি, প্রচন্ড খিদে পেয়েছে। গোবি মাঞ্চুরিয়ান তুমি নাও, এখানে রাখলাম, সিজলারের মতো। সিজলারই এটা, দারুণ মতো। বাটার নান, বাটার তো দেখতে পাচ্ছি না, টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা, সব প্লেটে প্লেটে তন্দুরি। আমি বৃহস্পতিবার খাই না, তাই জন্য আমার নেই। আমি বাড়ির বাইরে থাকলে খাই, হ্যাঁ মন বলে খেয়ে খাস না খাস, তখন খাই না, মন বলছে খা যাই খাচ্ছি। হ্যাঁ, এটা লোক সামলাতে পারবে না তুমি। ও ভালোই। হ্যাঁ, এদিকে তিন্নি আর মা যে কি করছে আমি এখনো বুঝে উঠতে পারছি না। আফগানি খাচ্ছি, আফগানি, একটু চিকেন দিলে। এটা বলে এটা অ্যাপেটাইজার নয়, অন্ত্র হিসেবে দিয়েছে। হ্যাঁ, এটা মানে তো মেইন ডিশ। যেন করছে তোর মনে বল। ভালো লাগে। হ্যাঁ, তুই ট্রাই কর একটা ওইরকম করে। এটা আমার মাশরুম মশলা আর সাথে ঠিক আছে, খাও না। 6:15 নাগাদ সব মিটলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব, যদিও কারোরই খাওয়া একদমই পছন্দ হয়নি, কারণ চিকেন বাটার মশলাতে যা টেস্ট সেই একই গ্রেভি মাশরুম মশলাতেও আর পনিরতেও। সবচেয়ে লেটেস্ট হচ্ছে রূপকদার সাথে, ও অর্ডার করেছিল মাটন রোগান জোশ, সেখানেও একই বাটার মশলারই টেস্ট। ছুটির সিজনে বাইরে বেরোলে এর থেকে ভালো খাবার না পাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, হায়াত প্লেস। চলো, চেক ইন হয়ে গেছে। চলো, আমাদের এসে গেছে 105। খোল চাবি, একটা খোল, লাইটটা জ্বালা। ও লাভলি, ও ঢুকেই একদম। ও এই একটা সোফা, লাইট করে জ্বালামা। এর আগে লা কুইন্টা, হলিডে ইন, ডেজ ইন এইসব হোটেলেই থেকেছি, কিন্তু হায়াত প্লেসেই প্রথম। আমরা 2টো কুইন বেডওয়ালা রুম বুক করেছি, আর একটা রাতের ভাড়া $131 মতন পড়েছে। আর এত সুন্দর যখন রুমটা, তার ট্যুর না দিলে সবটাই বৃথা। এখানে একটা ছোট ফ্রিজও আছে, ভালোই ঘরটা। সোফাটা তো দারুণ, সোফাটা মানে সোফা বেড জানো তো, পরে দেখছি। এইদিকে 2টো কুইন সাইজ বেড, তাই তো? হ্যাঁ, বাহ, ভালো ভালো। আজকের মতন খুব টায়ার্ড আমরা, তাই ট্রিপের পার্ট 1 ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই ট্রিপের পার্ট 2 ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।